ইধিকা তুমি কার? থাম্বনেলে আমি এইরকমই দিছি বন্ধুরা। ইধিকা পাল বা ইধিকা পল বলে অনেকেই, বর্তমানে হার্টথ্রব, বাংলাদেশের প্রিয়তমা, আর এখন আপনার খাদান সুপার ডুপার হিট। খাদানও খুব ভালো ব্যবসা করতেছে, আপনারা হয়তো খবর পাইছেন। শুক্রবার শনিবার 2 কোটি টাকা গ্রস সেল, আজকেও প্রায় 80 লক্ষ টাকা পর্যন্ত শুনলাম, তারপরে অন্যগুলো জানি না। তার মানে বহুদিন পর আপনার এই দেবের কোনো ছবি, মানে অ্যাকশন সিনেমা, মানে টালিউডের কোনো অ্যাকশন সিনেমা বহুদিন পর সুপারহিট হইল। কারণ মাঝখানে তো বন্ধুরা আপনারা জানেন যে টালিউড অ্যাকশন সিনেমা থেকে সরে গেছে, তারা অলওয়েজ আপনার গিয়ে ওই একটু আর্ট ঘরানার সিনেমা, মানে তো দেবও লাস্ট 5টা-6টা ছবি এরকমই করছে। কিন্তু অনেক চ্যালেঞ্জ দিয়ে দেব এই সিনেমাটা বানাইছে এবং সিনেমাটার পিছনে প্রচুর পয়সা খরচ করছে, আপনারা জানেন। এবং সিনেমাটার রিভিউ খুব ভালো আসতেছে, যারা দেবের হেটার্স তারাও ভালো বলতেছে, আর দেব লাভার্সরা তো বলতেই আছে। আর বেসিক্যালি ওইখানে যেহেতু আপনাদের একটা বক্স অফিস আছে, ওইখানে কোনো চাপা পিটায় লাভ নেই, যা সত্যি তাই। এই ছবিটা মানে খাদান সুপারহিট, সুপার ডুপার হিট, ব্লকবাস্টারের পথে। বোঝা যাবে আগামীকাল, মানে সোমবার, মানে আজকে কি সেল হয়। কারণ শুক্র শনি রবি ভালো যাচ্ছে, পুষ্পাকেও কোথাও কোথাও শোয়াই দিছে, যদিও পুষ্পা এটা 3rd উইক। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাংলা সিনেমা এত ভালো ব্যবসা করে ইদানিংকালে এরকম হয় নাই, এবং যার জন্য তারা বাংলা অ্যাকশন সিনেমার থেকে সরেই গেছে। এই দেবের এই ছবিটা হয়তোবা ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে নতুন একটা মাত্রা যোগ করব। জি, এমনটাই শোনা যাচ্ছে। যাক, আমাদের প্রসঙ্গ খাদান না, আমাদের প্রসঙ্গ খাদানের নায়িকা ইধিকা পলকে নিয়ে। ইধিকা পল প্রথম সিনেমা করেন প্রিয়তমা, বাংলাদেশের সিনেমা, শাকিব খানের ছবি, হিমেল আশরাফ ডিরেক্টর। আপনারা সবাই জানেন এটার একটাবার কন্ট্রোভার্সি হয়ে গেছে। মাঝখানে দেব বলছিল যে ইধিকা পলের প্রথম ছবি। আসলে ব্যাপারটাকে দেব ওইভাবে বলে নেয়। দেব যেটা বলতে যাচ্ছে সেটা হলো ইধিকা পলের প্রথম পশ্চিমবঙ্গের ছবি, প্রথম ভারতীয় ছবি। দেখেন, বহু আগে যখন প্রিয়াঙ্কা চোপড়া প্রথম হলিউডের ছবি করছিল, ওইখানে কিন্তু লিখছিল দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রিয়াঙ্কা চোপড়া ইন বিগ স্ক্রিন। তারা বুঝাতে চাইছে হলিউডের বিগ স্ক্রিনে প্রিয়াঙ্কা চোপড়া প্রথম। সেম জিনিসটাই দেবও বুঝাতে চাইছে, কলকাতার ছবি, মানে টালিউডের ছবি ইধিকা পলের এই প্রথম। দেব নিজেও জানে ইধিকা পল অলরেডি সিনেমা করে আসছে বাংলাদেশে। প্রিয়তমা বিগ হিট ছবি, ইন্ডাস্ট্রি হিট ছবি, দেবের অজানা না। দেব ওই অ্যাঙ্গেল থেকে বলে না, অনেকে এটা মিস ইন্টারপ্রেশন করছে যে সেটাও আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো ইধিকা পল। ইধিকা পল কী করে আসলো, ইধিকা পলের ইতিহাস কি আপনারা সবাই জানেন। যারা জানেন না তাদের জন্য বলতেছি, ইধিকা পল বেসিক্যালি টেলিভিশনের আপনার সিরিয়াল থেকে আসছে। ইধিকা পলের বেশ কয়েকটা সিরিয়াল ভারতে বহুদিন যাবতই হচ্ছে। এর মধ্যে পদ্মাবতী, বেদে মেয়ে, জ্যোৎস্না খুব ভালো গেছে, কিন্তু লাস্ট রিমলি এবং পিলু, এই 2টা সিরিয়ালে ইধিকা পল বাম্পার হয়ে গেছে। মানে ওই দর্শক, আপনারা জানেন সিরিয়াল দেখার দর্শক আলাদা। আমাদের বাংলাদেশেও একটা ক্লাস আছেন যারা সিনেমা দেখে না, ড্রয়িং রুমে বসে সিরিয়াল দেখে, তাই না? ইধিকা পল সেই মানুষগুলোর কাছে খুব পরিচিত হয়ে গেছিল, যার জন্য প্রিয়তমাতে ইধিকা পলকে সবাই সাদরে গ্রহণ করছে। আপনারা যদি একটু পিছনে যান, মনে করে দেখেন তো, ইধিকা পলকে যখন প্রথম আশাদ আদনান প্রিয়তমা সিনেমাটাতে নিল, তখন কিন্তু অনেকেই বলা বলি করছেন, আমরা সবাই বলা বলি করছি, কি একটা মেয়ে নিল কলকাতার থেকে, ভাই চিনি না জানি না, চেহারাও তো এত সুন্দর না, ওরা কই থেকে দূরে নিয়ে এলো। কিন্তু ওই যে ড্রয়িং রুমের দর্শকগুলা যারা রিমলি, পিলু দেখছে, তারা কিন্তু ইধিকা পলকে চিনতো, যে বিশেষ করে আমার ঘরেতে আমার ওয়াইফই চিনত, কিন্তু আমরা চিনতাম না। ইধিকা পল আসলো কেমন করে? ইধিকা পলকে শাকিব খান আনছে না, ইধিকা পলকে আশাদ আদনান আনছে। আশাদ আদনানের চলচ্চিত্রের একটা বড় ইতিহাস আছে। সেই ইতিহাসে যদি যাই তাহলে দেখবো আশাদ আদনান বেসিক্যালি এই জগতেরই মানুষ ছিল, কিন্তু আশাদ আদনান বহু বছর যাবৎ নাট্য জগতের সাথে জড়িত ছিল এবং উনি সিনেমাও বানাইছে। ওনার সিনেমা ছিল সুলতানা বিবিয়ানা, ডাইরেক্টর ছিল এই আমাদের হিমেল আশরাফ। ওনার ছবি ছিল ইউটার্ন, ডাইরেক্টর ছিল আলবি আহমেদ। এবং সবচেয়ে মজার কথা, যারা ইউটার্ন দেখেন নাই, দেখতে পারেন, আশাদ আদনান অভিনয় করছে, ওটাতে সে একটা হিরো। ভালো লাগছে, বেশ ভালো লাগছে, হ্যান্ডসাম লাগছে, অভিনয়ও ভালো করছে। মানে সিনেমায় অভিনয় করাও তার স্বপ্ন ছিল। এরকম সিনেমা সে বানাইছে, 2টা বানানোর পর 2টা সিনেমাই সুপার ফ্লপ। আলবি আহমদের ইটার্নও ফ্লপ এবং এই আমাদের হিমেল আশরাফের সুলতানা বিবিয়ানাও ফ্লপ। আশাদ আদনান পয়সা ছিল। আশাদ আদনান ঠিক সময় মতো কুপটা মারছে। যখন শাকিব খান আমেরিকায় চলে গেল গ্রিন কার্ডের জন্য, 7 মাস গ্যাপের পরে যখন দেশে আসলো, তখন শাকিব খান একটু ঝামেলায় ছিল। আপনারা জানেন সেই বুবলি কেলেঙ্কারি, বুবলিকে নিয়ে প্রচুর স্ক্যান্ডেল, একটু ব্যাকফুটে ছিল শাকিব খান, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সিনেমা ছিল না এরকম। ঠিক ওই সময় আশাদ আদনান তাকে
এই সিনেমাটাতে কাজ করলো। শাকিব খান চিন্তা করলো ঠিক আছে ভাই, মহামান্য রাষ্ট্রপতির ছেলে, আগে সিনেমা বানাইছে, যাক আমার একটা সিনেমা দরকার, করি। নাহলে একটা কথা মনে রেখেন, শাকিব খানের যে নাকোচা আর্টিস্ট, ও কিন্তু ওই কলকাতার একটা অপরিচিত মেয়ে যে সিনেমাই করে না জীবনে, তার সাথে করতো না প্রিয়তমা। তারপরে সবচেয়ে বড় কথা হলো প্রিয়তমার নাম ভূমিকায় ইথিকা পাল। চিন্তা করছেন, যেখানে শাকিব খানের নামের উপর ছবি ছিল, নাম্বার 1 শাকিব খান, মাই নেম ইজ শাকিব খান, সেই শাকিব খান সিচুয়েশনে পড়ে ব্যাকফুটে থাকা অবস্থায় বিভিন্ন কারণে হিসাব কিতাব করে প্রিয়তমাতে রাজি হয়েছে, প্রিয়তমা করছে। প্রিয়তমা কী হয়েছে সেই আলোচনা নাইবা করলাম। ইথিকা পাল পুরো বাংলাদেশের হার্টথ্রব হয়ে গেল, সবাই তাকে পছন্দ করলো, এবং প্রিয়তমা ছবির গান, ইথিকার অভিনয়, ইথিকাকে ভালো লাগছে, ছবি সুপার ডুপার হিট, ইথিকা বিকেম এ স্টার। এরপর ইথিকা কিন্তু আরেকটা সিনেমা করতেছিল, সেটা শুটিং প্রায় শেষ। আপনারা জানেন হাসিবুর রাজা কল্লুল, যিনি সত্তা সিনেমা বানাইছিল শাকিব খান আর কলকাতার ওই মেয়েটাকে দিয়া, সিনেমাটা অ্যাওয়ার্ডও পাইছে। খুব ভালো ডিরেক্টর, ভালো মানের পরিচালক, নাটক থেকেই আসছে, কিন্তু সত্তা ওয়াজ এ ভেরি গুড ফিল্ম। তো উনার একটা সিনেমা কবি শরীফুল রাজের সাথে, এইটাও কিন্তু তারা কলকাতায় মোটামুটি শুটিং করে শেষ করে ফেলছে। তার মানে ওই ইথিকার সেকেন্ড ছবি। তাহলে খাদান হলো থার্ড ছবি। খাদান ভারতবর্ষে মানে টালিউডে প্রথম ছবি। তাহলে ইথিকার ইতিহাসটা দেখেন, ইথিকা বাংলাদেশে শাকিব খানের সাথে প্রিয়তমা বিগ হিট, সেকেন্ড রিলিজ ছবি খাদান বিগ হিট, বিগ হিটের পথেই যাচ্ছে। এটা আমার মনে হয় ব্লকবাস্টারই হয়ে যাবে, কারণ রিপোর্ট যা দেখছি তাতে মনে হইতেছে ভাই সবাই ভালোই বলতেছে, সবাই 100-র মধ্যে 80 দেয়, 10-এর মধ্যে 9 দেয়, বিভিন্ন রিপোর্ট। ইভেন কি এই যে বললাম একটু আগে যে দেব হেটার্সরাও বলতেছে ছবি খুব ভালো হয়েছে, ছবি বাম্পার সিল করতেছে, যেটা সত্য। আসমানে চাঁদ উঠলে তো ভাই সবাই দেখে, আপনি তো চাঁদ ঢেকে রাখতে পারবেন না। ছবি দিয়ে সুপার হিট হয়ে যে আপনি কী করে বলবেন যে ছবি চলে না? যাক, তাহলে সেকেন্ড ছবি ইথিকার সুপার ডুপার হিট। তাহলে ইথিকা তুমি কার? তুমি কি শাকিব খানের না দেবের? আমি বলবো শাকিব খানের, এই জন্য যে দেব পরবর্তী ছবি কবে করবেন আমরা জানি না, যদিও তার নিশ্চয়ই করার একটা প্ল্যান হয়ে গেছে অলরেডি, বিকজ তার ছবি সুপার ডুপার হিট, সে আবার ছবি করবে। কিন্তু ইথিকাকে নেবে কিনা জানি না, কিন্তু শাকিব কিন্তু সেকেন্ড ছবিতে নিয়ে ফেলছে, তাই নয় কি? দেখেন, যে শাকিব হয়তো প্রথম ইথিকাকে ওই ছবিতে নেওয়ার জন্য যদি শাকিবের কাছ থেকে মত নেওয়া হয়তো, শাকিবকে যদি সেই পাওয়ারটা দেওয়া হয়তো যে তুমি যাকে চাও তাকেই দিব, তাহলে হয়তো ইথিকা আসতো না। কলকাতা থেকে আসলেও হয়তো বা শুভশ্রী আসতো, নয় কোয়েল মল্লিক আসতো, নয় নুসরাত ফারিয়া আসতো, কেউ কেউ আসতো, স্টার একজন আসতো। স্টার আনে নাই আশাদ আদনান। আশাদ আদনান বোধহয় রতন চিনছিল, আশাদ আদনান বোধহয় ভাবছিল যে এই মেয়েটাকে দিয়ে হবে, আমার যা মনে হয়। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা, তখন হিমেল আশরাফের কথা মুখেও শুনছি আমরা, যে হিমেল আশরাফ বলতে যাচ্ছে আমরা এমন একটা নায়িকা চাচ্ছিলাম যাকে কেউ কোনোদিন দেখে নাই, যাকে কেউ স্ক্রিনে চিনে না, সেদিকে সাকসেসফুল। যাক, ছবি সুপার ডুপার হিট তো হয়ে গেল। তারপরে দেখেন বরবাদ, বাংলাদেশের ওয়ান অফ দ্য বললে ভুল হবে, তাই না? ওয়ান অফ দ্য না, বাংলাদেশের সবচেয়ে কস্টলিয়েস্ট মুভি। আপনারা জানেন এর যে হাইপ উঠতেছে, এখন পর্যন্ত আলামত বলে বরবাদ উইল বি এ বিগ হিট ছবি। কারণ বরবাদ নিয়ে সাকিব নিজেও খুব আশাবাদী। আপনারা দেখছেন এই কাতারের মতো জায়গা যাও, সে বরবাদ নিয়ে কথা বলছে। সে কিন্তু দরদ নিয়ে এত কথা কোনোদিন বলে নাই, কিন্তু বরবাদ নিয়ে কিন্তু সে বলতেছে। এবং এবং সে বিভিন্ন জায়গায় যায় যে এটাও দিতেছে। তার মানে সাকিবের একটা নিজস্ব ফিলিংস বরবাদে ঢুকে গেছে, এবং সাকিব চায় বরবাদ সুপারহিট হোক। সাকিব কেন, যে কোনো আর্টিস্টই চায় তার ছবি সিনেমা সুপারহিট হোক। তো বরবাদ যদি হিট হয়ে যায়, যদি কি হবেই আশা করি, তাহলে ইথিকারে পায়খানা। আপনারা বলেন, প্রথম ছবি প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট, দ্বিতীয় ছবি খাদান ব্লকবাস্টারের পথে, তার মানে পরবর্তী ছবি বরবাদ ওইটাও সুপারহিট। ইথিকা তো স্টার হয়ে গেল। ইথিকাকে স্টার বানাইল কে তাহলে? শাকিব খান, দেব, না আশাদ আদনান? আমি বলবো শাকিব খান। কারণ ইথিকা পল যদি প্রথম ছবিটা শাকিব খানের সাথে না করতো, হয়তো বা প্রিয়তমা এই বাম্পার হিটটা হইতো না। প্রিয়তমা বাম্পার হয়ে গেছে, ইথিকার স্টার হওয়ার জন্য আরেক স্টেপ আগায় গেল সে। এখন এই যে ছবিটা খাদান, তারা আরও এক স্টেপ আগায় দিল, বাকি রইল বরবাদ। এইটা তাকে একদম উচ্চতার শিখরে তুলে দিবে। কাজে ইথিকা তুমি কার বলা যায় না। ইথিকা কি শাকিব খানের? ইথিকা কি আশাদ আদনানের? ইথিকা কি দেবের? ইথিকা আসলে সবার। ইথিকা এইভাবে এগিয়ে যাক। ইথিকা যদি মাথা ঠান্ডা রেখে যদি ঠিকমতো কাজ করে, তাহলে ইথিকা একটা পজিশনে আসতে পারবে। কাজে আমরা বলবো ইথিকা তুমি কারো না, ইথিকা তুমি সবার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।